বাবা মা তাদের জীবনের সুখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজেদের সন্তানদের বড় করে, আর সেই সন্তানরা বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বলছিলাম মুম্বাইয়ের একটি ঘটনার কথা। মুম্বাইয়ের সোনিপথে একটি বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে বিগত কয়েক বছর ধরে একজন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী, যিনি এককালে ছিলেন, যার নাম শিবচরণ রামরত্ন গুপ্ত, তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানেই ছিলেন। গত 2 বছর আগে তার স্ত্রী সেখানে মারা যান এবং গত মঙ্গলবার ওনারও মৃত্যু হয়। ওনার 3 মেয়ে, যারা বর্তমান বিভিন্ন জায়গায় শিক্ষকতার কাজ করেন। মঙ্গলবার আশ্রম থেকে তার মৃত্যুর খবর জানানো হলে তার 3 মেয়ে উত্তর দেয় যে আমরা অনলাইনে 5100 টাকা পাঠাচ্ছি, দয়া করে ওই সোনিপথেই শেষকৃত্য সম্পন্ন করুন। তবে হ্যাঁ, চিতার সময়, মানে বাবাকে যখন চিতায় তুলবেন, দয়া করে একবার ভিডিও কল করবেন, আমরা বাকিটা সামলে নেব। মানে ভাবতে পারছেন? ওই জন্য তো বলি যে এখন বৃদ্ধাশ্রমগুলোতে তো শ্মশান করে দিয়েছে পিছনে। বাবা মা মরলে আর বাড়িতে খবর দেওয়ারও প্রয়োজন নেই। ওইখানেই যেন দাহ করে দেওয়া হয়। কেন বাড়তি ঝামেলা, তাই না? আবার কোনো মেয়ে ভিডিও কলে বলে যে আর কতক্ষণ লাগবে, আমাদের স্নান খাওয়া দাওয়া বাকি আছে। মানে ভাবতে পারছেন, যে হাত তাদের বড় করেছে, শিখিয়েছে এবং শিক্ষক বানিয়েছে, আজ সেই হাতগুলো তাকে কাঁধ দিতে এগিয়ে আসলো না। বাহ, আমাদের দেশের সন্তানদের কি চিন্তা ভাবনা! না মানে এটাই কি উন্নতি? এটাই কি আধুনিকতা? আমাদের বাবা মা কি এই মূল্যবোধ আমাদের শিখিয়েছেন? মানে বিশ্বাস করুন, এখন আমার বলতে দ্বিধা নেই যে এইরকম সন্তান থাকার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো, তাই না?